নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাবো বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প মৃত অমৃত। শুনতে থাকুন আজকের গল্প মৃত অমৃত। ধরা যাক তার নাম ডাক্তার সোম, অর্থাৎ ডাক্তার সোম তার নাম নয়, এবং কোনোদিন হয়তো এই কাহিনী তিনি নিজেই আরো ভালোভাবে লিখবেন। এই আশাতেই নামটা উপস্থিত গোপন করে যাচ্ছি। শুধু নামটাই নয়, যে বিখ্যাত সাহিত্যিকের নাম এই কাহিনীর সঙ্গে জড়িত তার নামটাও, কারণ এ নামটা ডাক্তার সোম নিজেই গোপন করেছিলেন। গল্পটি শুনেছিলাম এক ঝিরঝিরে বৃষ্টির বিকেলে, সমুদ্রের ধারে ক্যাফেটেরিয়ার বারান্দায় বসে। চোখের সামনে এক সারি ঝাউগাছ, জাল আর জেলে, অশেষ জলতরঙ্গ, লোহার শিকের মতো কালো কঠিন চেহারার দুটি মানুষ দুদিক থেকে একটা বিরাট জাল টেনে তুলছে। জালের মধ্যে ইলিশই হয়তো, রুপোলি চিকচিক মাছের হুঁকি ঝুঁকি, আর ঝিরঝিরে বৃষ্টি মালির উপর, ঝাউয়ের পাতায়, সমুদ্রের নরম তরঙ্গে। বাইরে যাবার উপায় নেই বলে আমরা কজন বেডচেয়ার টেনে নিয়ে ক্যাফেটেরিয়ার বারান্দায় বসেছিলাম। আমি, অনিলেন্দু, অনিলেন্দু স্ত্রী গীতালি আর ডাক্তার সোম। আমাদের সকলেরই মুখে চোখে তখনও বিমর্ষতার আচ্ছাদন। প্রিয়জন বিয়োগের একটা দুঃসহ ভার বুকে চেপে আছে। আর ডাক্তার সোম কেমন যেন অসহায় বোধ করছেন, কারণ তিনি বেশ বুঝতে পারছেন তার উপরই আমরা ভরসা করেছিলাম। কি আশ্চর্য, একটা সপ্তাহ আগে যেদিন আমরা এখানে প্রথম এসে উঠেছিলাম, সেদিনও আমরা চারজন মানুষই এখানে এই বেডচেয়ারে, এই ক্যাফেটেরিয়ার বারান্দায় এমনি ভাবেই বসেছিলাম, গল্প করছিলাম। আর না না, সেদিন হেসেছিলাম, হাসিয়েছিলাম। আর আজ ডাক্তার সোম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। গীতালি কি একটা বলতে গেল, পারল না। ওর চোখ ছলছল করে উঠল। ডাক্তার সোম গীতালির মুখের দিকে তাকালেন, আমার মুখের দিকেও, অনিলেন্দুর মুখের দিকে। তারপর চোখ নামালেন, নিজের মনকে যেন প্রবোধ দেবার জন্য বললেন, আমরা কতটুকুই বা পারি। আমরা কেউ কোনো কথা বললাম না, কারণ পার্থকে আমরা ভুলতে পারছিলাম না। মাত্র এক সপ্তাহ আগে কত উৎফুল্ল আনন্দের হাসি নিয়ে পার্থ এসেছিল, কত কি স্বপ্ন ছিল তার, সব এক নিমেষে এভাবে মুছে যেতে পারে আমরা কল্পনাও করতে পারিনি। টেলিগ্রাম পেয়ে ডাক্তার সোম এলেন, এই এত কষ্ট সহ্য করে, এত অসুবিধে ডিঙিয়ে। তারপর দ্রুত ব্যস্ততার পায় আমাদের আগে আগে এসে ঢুকলেন পার্থর ঘরটিতে। দেখলেন, পরীক্ষা করলেন, চেষ্টা ত্রুটি ছিল না। তবু তবু একসময় উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে ওই সমুদ্রের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়লেন। সে কি আমাদেরই উৎকণ্ঠ প্রশ্নের উত্তর, নাকি তার নিজের মনকেই জবাব দিলেন? জানি না, শুধু জানি পার্থ আজ সকালেও ছিল, এখন নেই। শুধু জানি এই এখানে, সমুদ্রের ধারে, যেখানে আমরা আগে কোনোদিন আসিনি, আর কোনোদিন আসবো কিনা কে জানে। সেই সমুদ্রের ধারের ঝোড়ো বাতাসে শ্মশানে পার্থর শরীর রেণু রেণু হয়ে উড়ে গেছে। আর কোনোদিন সেই ছাইয়ের রাশি জোড়া লেগে পার্থ হয়ে উঠবে না। আমরা তাই ডাক্তার সোমের কথা শুনেও চুপ করে রইলাম। ডাক্তার সোম বললেন, এইটাই আমার জীবনের ট্র্যাজেডি। এই পার্থ, পার্থর মৃত্যু? আমি বিস্মিত প্রশ্ন করলাম। ডাক্তার সোম বিষণ্ণ হাসি হাসলেন, না, মানুষের মৃত্যু। জানেন, ছেলেবেলায় কি অহংকার ছিল, মৃত্যু দূর করব, মানুষকে জীবন দেব।
একটু থেমে থেমে বললেন, আমার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন। আমি তখন স্কুলে পড়ি। আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল, আমি যদি গরিব না হতাম, যদি ভালো ডাক্তার আনতে পারতাম, তাহলে মা বাঁচতেন। আমার ডাক্তারি পড়বার পিছনে এইটি ছিল একমাত্র প্রেরণা। অনিলেন্দু সান্ত্বনা সুরে বললে, ডাক্তারের হাতও সেই নিয়তির কাছে বাঁধা। ডাক্তার সোম হাসলেন, কি জানি, কখনো কখনো সন্দেহ যে না হয় তা নয়, কিংবা আমরা হয়তো জ্ঞান সমুদ্রের উপলখণ্ডটাই কুড়িয়ে পেয়েছি। আমি বললাম, কিন্তু আপনি যা করেছেন পার্থর জন্যে, আমাদের জন্যে। ডাক্তার সোমের কানে কথাটা গেল না, যেন গল্প বলার নেশায় পেয়েছে তাকে। ধীরে ধীরে বললেন, মেসে থাকি, তখন কলেজে পড়ি। আমার পাশের সিটে আমাদেরই ক্লাসের আরেকটি ছেলে, তার নাম আপনারা সবাই জানেন। বললাম, হ্যাঁ, কে? কে কে বলুন তো?" ডাক্তার সোম হাসলেন, বললেন, ধরুন সুমন্ত, কিংবা অন্য কিছু। যে নামে আমি চিনতাম, সে নামে তো আপনারা চিনবেন না। ডাক্তার সোম চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললেন, রোগা, লিকলিকে, কালো আর লম্বা চেহারা, চোখ দুটো বড় বড়। ও একদিন আমাকে জিজ্ঞেস করলে, আইএসসি পাশ করে কি করবি? আমি বললাম, ডাক্তারি পড়বো, রোগ আর মৃত্যু থেকে মানুষকে বাঁচাবো। শুনে সুমন্ত হেসে উঠল, বললে, মৃত্যু থেকে? তখন বিজ্ঞানের, চিকিৎসা শাস্ত্রের উপর আর আমার নিজের আদর্শের উপর অসীম বিশ্বাস। তাই বললাম, হ্যাঁ, মৃত্যু থেকে। তারপর প্রশ্ন করলাম, তুই কি করবি? ও বললে, মৃত নিয়ে, অর্ধমৃত নিয়ে তোর কারবার, আমার সাধনা অমৃত নিয়ে। 17 বছরের একটি ছেলের কাছ থেকে এই কথা শুনতে নিশ্চয়ই আরেকটি 17 বছরের ছেলের ভালো লাগবার কথা নয়। তাই বললাম, তুই পাগল। ও লাজুক লাজুক হাসলো। ওর চেহারাটা ছিল 6 ফুট লম্বা, রোগা রোগার উপর বেশ আঁটসাঁট, চোখ দুটো বড় বড়, কিন্তু ভাষা ভাষা। অমনি বিরাট চেহারা ছিল সুমন্তর, কিন্তু ভীষণ লাজুক ছিল। কিংবা ওর হাসিটাই কেমন লাজুক লাজুক লাগতো। আর ভীষণ সিগারেট খেত, হাতটা মুঠো করে প্রায় গাঁজায় টান দেবার ভঙ্গিতে। সিগারেট ধরে একটা টান দিলেও তারপর ধোঁয়া ছেড়ে রিং করতে করতে বললে, আমি অমৃত সৃষ্টি করব। ওর রোগটা আমি জানতাম। তক্তপোষের উপর টান টান হয়ে শুয়ে কাগজ কলম নিয়ে ঘন ঘন করে লিখতেও দেখেছি মাঝে মাঝে। তাই ঠাট্টা করে বললাম, কবি, কবিতা লিখবি? ও বললে, গড়ে তোলার আগে প্রতিমার চেহারা কেমন হবে আমি কি জানি? আমি বললাম, মানুষকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনাই হবে আমার সাধনা। খুব গর্ব করে বলেছিলাম সেদিন। তারপর সত্যি একদিন ডাক্তারি পাশ করলাম, ডাক্তার হলাম। আর সত্যি আমার নিজেরই আশ্চর্য লাগে। অনেক, অনেক মানুষকে আমি মৃত্যুর হাত থেকে ছিনিয়েও এনেছি, কিন্তু সুমন্ত যে এইভাবে আমার গর্ব চূর্ণ করে দেবে। ডাক্তার সোম এবার থামলেন। আমি একটা সিগারেট ধরালাম। গীতালি হয়তো এতক্ষণ ডাক্তার সোমের কোনো কথাই শোনেনি, পার্থর কথাই ভাবছিল। এতক্ষণে ও আঁচলে চোখ মুছল। আর ডাক্তার সোম বললেন আমাকে, আপনি রিং করতে পারেন? আমি ধোঁয়া ছেড়ে চেষ্টা করলাম, পারলাম না। ডাক্তার সোম বিষণ্ণ হাসি হাসলেন। সুমন্ত বড় সুন্দর রিং করতে পারত। অনিলেন্দু বললে, আপনি তার গল্পটা শেষ করুন। ডাক্তার সোম গম্ভীর হলেন। গল্প? গল্প নয়, জীবনের মস্ত বড় ট্র্যাজেডি। আমি এদিকে ডাক্তার হিসেবে নাম করেছি, আর সঙ্গে সঙ্গে
সুমন্ত নাম করেছে সাহিত্যিক হিসেবে। ওর নাম অনেক বেশি, চতুর্দিকে ওর খ্যাতি ছড়িয়ে পড়েছে তখন। আর ও যে আমার বন্ধু ছিল, সেটাই আমার গর্ব। ও একদিন সাহিত্যকে বলেছিল অমৃতের সাধনা, সেই কথা আমি বিশ্বাস করেছিলাম। 2 দিন পরেই হয়তো মৃত্যু হতে পারে। যন্ত্রণায় কাতর রোগীকে ওষুধ দিয়েও যাকে আরাম দিতে পারি না। একদিন হঠাৎ হাসপাতালে গিয়ে দেখেছি সে রোগী একখানা বইয়ের পাতায় ডুবে আছে, মুখে প্রশান্ত তৃপ্তি। একদিন একজনের হাত থেকে বইখানা চেয়ে নিয়ে উল্টে দেখলাম সুমন্তর নাম। না না, সুমন্ত নয়। বলেছি তো, নামটা আমি গোপন করেছি। যে নামে সে পরিচিত, সে নাম বললেই আপনারা ভাববেন বানিয়ে বলছি। আমরা তিনজনে প্রতিবাদ করে উঠলাম। বললাম, এই কথা আপনি বলবেন না। সাহিত্যিক হিসেবে তিনি যত বড়ই হন, চিকিৎসক হিসেবেও আপনিও তো কম বিখ্যাত নন। কথাটা তাকে খুশি করবার জন্য বলিনি। খুশি করবার জন্য যে বলিনি, তার প্রমাণ ডাক্তার সোমের আসল নামটা আমি গোপন করেছি। ডাক্তার সোম কিন্তু আমাদের কথায় খুশি হলেন না, শুধু বললেন, তারপর বহুদিন ইচ্ছে হয়েছে সুমন্তর সঙ্গে দেখা করবার, তবে দেখা হয়ে ওঠেনি। আমার ডাক্তারি শাস্ত্রকে, আমার ছেলেবেলার আদর্শকে আমি সাহিত্যের চেয়ে খাটো মনে করতে পারিনি। ধনির বাড়িতেই হোক আর বস্তিতেই হোক, মরণোন্মুখ একটি রোগীকে সামনে পেলেই আজও সারা শরীর কি যেন হয়ে যায়। হয়তো ছেলেবেলার সেই মা মারা যাবার দৃশ্যটা ভিতরে ভেতরে কোনো প্রেরণা দেয়। মানুষটাকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনার জন্য পাগল হয়ে উঠি। হয়তো গর্ব, অহংকার, হয়তো মৃত্যুর সঙ্গে রেষারেষি। তখন আমি অন্য মানুষ। আমরা চুপ করে রইলাম। এই দৃশ্য আমরাও চোখের সামনে দেখেছি। দেখেছি কিভাবে পাঠকে জীবন ফিরিয়ে দেবার জন্য ডাক্তার সোম পাগল হয়ে উঠেছিলেন। ডাক্তার সোম হাসলেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যখন একটি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করি, তখন হয়তো আর সকলের কথা ভুলে যায়। হয়তো অন্য রোগীদের উপর অবিচার হয়, কিন্তু এক অন্য নেশা, অন্য আনন্দ। জানেন, যখন এত চেষ্টার পর সত্যি একজনকে ফিরিয়ে আনতে পারি, জীবন ফিরে পেয়ে কৃতজ্ঞ হাসি হেসে কেউ সামনে এসে দাঁড়ায়, বিদায় নেয়, তখন যে আনন্দ পাই। ইচ্ছে ছিল সুমন্তকে জিজ্ঞেস করব, ওর সাহিত্য সৃষ্টির মধ্যে কি তার চেয়েও বেশি আনন্দ পায়। ডাক্তার সোম থামলেন, তারপর বললেন, দেখা একদিন হয়েছিল। হয়েছিল? হয়েছিল? আমরা প্রশ্ন করলাম। ডাক্তার সোম হাসলেন। হ্যাঁ, একদিন নয়, 2 দিন। তারপর আমরা লক্ষ্য করলাম ধীরে ধীরে একটা গভীর দুঃখের, ব্যর্থতার ছায়া যেন তার মুখের উপরে এসে পড়ল। গলার স্বরও যেন ক্ষীণ হয়ে এলো। ডাক্তার সোম উদাস চোখে একবার সমুদ্রের দিকে তাকালেন। ঝাউগাছ, জাল জেলে ঝিরঝিরে বৃষ্টি পড়া সমুদ্রের বুকে, যেখানে উত্তাল তরঙ্গকে মনে হচ্ছিল ফুটন্ত জলের ভুরভুরি, সেদিকে তাকিয়ে রইলেন। তারপর ঘড়ি দেখলেন। মিতালি এতক্ষণে বললে, আপনার ট্রেনের এখনো অনেক দেরি। অনিলেন্দু বললে, আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আমিও বললাম, আমরাও তো এই ট্রেনে চলে যেতে পারতাম। ডাক্তার সোম কোনো উত্তর দিলেন না। চাপা খসখসে গলায় বললেন, গাড়ি করে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম ওয়েলিংটনের মোড়ে প্রকাণ্ড চেহারার একটি লোক একা নিশের মতো দাঁড়িয়ে এক মনে সিগারেটের ধোঁয়া ছেড়ে রিং করছে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লাম, কাছে এগিয়ে গেলাম। সুমন্ত বলেই সন্দেহ হলো। তেমনই লম্বা, কালো চেহারা, কিন্তু স্বাস্থ্য ভালো হয়েছে, একটা বিশাল পুরুষ মানুষের চেহারা। হ্যাঁ, সুমন্তই নিশ্চয়। গিয়ে প্রশ্ন করলাম,
সুমন্ত নাকি? ও প্রথমটায় হকচকিয়ে গিয়েছিল, একবার বুঝি মাথা নেড়ে না বলে ফেলেছিল। আসলে সুমন্ত নামটা ও হয়তো ভুলেই গিয়েছিল, কারণ ও তখন অন্য নামে বিখ্যাত। সুমন্ত কিন্তু আমাকে চিনতে পারলে না, তবে পরিচয় দেবার পর ও আমাকে জড়িয়ে ধরলো। তুই? ওকে হাসপাতালে আমার ঘরে নিয়ে গেলাম। ও বললে, হ্যাঁ রে, তুই নাকি এখন খুব বড় ডাক্তার হয়েছিস, অনেকে বলে। বললাম, তোর নাম যে সবাই বলে। সুমন্ত হাসলে, হ্যাঁ ভাই, নাম হয়েছে, লোকে আমার লেখাও পড়ে শুনেছি। আরো অনেক অনেক কথা, পুরোনো দিনের কত গল্প হলো। ও বললে, তা মরা মানুষ বাঁচাতে পারলি? বললাম, মৃত্যুর মুখ থেকে তো অনেকেই ফিরিয়ে এনেছি। সুমন্ত এসে বললে, যাক, নিশ্চিন্ত হলাম, লিভার তো পচে গেছে, মৃত্যু অবধারিত জানলে তোর কাছেই আসবো। আমরা হঠাৎ হেসে উঠলাম, প্রশ্ন করলাম, এসেছিলেন তিনি? ডাক্তার সোম দীর্ঘশ্বাস ফেললেন, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, এসেছিল সুমন্ত। হঠাৎ একদিন রাত 11টার সময় হাসপাতাল থেকে জরুরি টেলিফোন এলো, সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হলাম। বেডের সামনে গিয়ে চমকে উঠলাম, সুমন্তই। কিন্তু তখন আর সুমন্তর জ্ঞান নেই। আমি বুঝেছিলাম ওকে বাঁচানো যাবে না, তো 7টা দিন ওর পাশে পাশে কাটিয়েছি। সর্বক্ষণ আমাদের সাজতে যত রকম চেষ্টা আছে সব করেছি, শুধু কয়েক মুহূর্তের জন্য ওকে জ্ঞান ফিরিয়ে আনতে চেয়েছিলাম। আমি জানতাম ওকে বাঁচানো যাবে না, তবু তবু জ্ঞান ফিরে পেলে ওকে শুধু বলতাম, সুমন্ত, তুই আমার কাছেই এসেছিস। একটু থেমে ডাক্তার সোম বললেন, হয়তো ডাক্তার হিসেবে বলা চলতো না, তবু মনে হয়েছিল ওকে বলি, সুমন্ত, মিথ্যে গর্ব আমাদের, মৃত্যুর মুখ থেকে কাউকেই আমরা ফিরিয়ে আনতে পারি না। আমরা অভিভূতের মতো চুপ করে বসে রইলাম। ডাক্তার সোম বললেন, সুমন্ত ঠিকই বলেছিল, মৃত নিয়েই আমাদের কারবার, অমৃতের খোঁজ ওই পেয়েছিল। আমরা প্রতিবাদ করার, সান্ত্বনা দেবার মতো কোনো কথা খুঁজে পেলাম না, চুপ করে রইলাম। ডাক্তার সোম ধীরে ধীরে বললেন, আজ আপনারা যাকে হারালেন, যেভাবে হারালেন, সুমন্ত এইভাবে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল। বলে উঠে দাঁড়ালেন ডাক্তার সোম। ডাক্তার সোম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানুষ নিজেই মৃত্যুর দিকে এগিয়ে যায়। বলে লম্বা লম্বা পা ফেলে ক্যাফেটেরিয়ার বারান্দা থেকে বেরিয়ে গেলেন। সামনে ঝিরঝিরে বৃষ্টি ভেজা বালির উপর দিয়ে ঝাউ গাছের সারি জাল জেলে ভুরভুরি ওঠা সমুদ্রের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে লাগলেন। আমরা সকলে বিস্ময়ের চোখে তার দিকে তাকিয়ে রইলাম। শেষ হলো আজকের গল্প, রমাপদ চৌধুরীর লেখা গল্প মৃত অমৃত। রমাপদ চৌধুরীর আরো যে গল্পগুলি আমি আমার চ্যানেলে পড়েছি, তার প্লেলিস্ট এই গল্পের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যারা অন্য গল্পগুলি শুনতে চান, প্লেলিস্ট থেকে সরাসরি শুনে নিতে পারেন। যদি ভালো লাগে আমার গল্প পাঠ এবং পরিবেশনা, একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলেই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।